প্রায় ৬০ বছর ধরে বন্ধ থাকা আলকাট্রাজ কারাগারটি নতুন করে চালুর কথা ভাবছেন ট্রাম্প প্রশাসন। গত ৪ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় কারাগারটি নতুন করে চালুর কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ওভাল অফিসে দেয়া বক্তব্যেও নিজের ইচ্ছার পুনর্ব্যক্ত করেন। আমরা চাই আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক। এ লক্ষ্যে কারা দপ্তরকে আলকাট্রাজ চালু ও সম্প্রসারণের নির্দেশ দিচ্ছি। আইন শৃঙ্খলা ও ন্যায় বিচারের প্রতীক হিসাবে আমরা আলকাট্রাজ দ্রুত চালু করব। কারাগারটি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর আলকাট্রাজ দ্বীপে অবস্থিত। গহীন দ্বীপে হওয়ায় এখান থেকে কারাবন্দীদের পালিয়ে যাওয়া অসম্ভব। নতুন করে চালু হলে এখানে আমেরিকার সবচেয়ে নিষ্ঠুর ও সহিংস অপরাধীদের রাখা হবে বলে জানান ট্রাম্প। ফেডারেল ব্যুরো অব প্রিজনসের ওয়েবসাইট অনুযায়ী কারাগারটির পরিচালন খরচ বেশি হওয়ায় ১৯৬৩ সালে এটি বন্ধ করেছিল মার্কিন সরকার। সে সময় ৩০০ বন্দী রাখার ধারণ ক্ষমতা ছিল কারাগারটিতে। এরপর থেকে এটি পর্যটন কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। তবে শুরুতে আলকাট্রাজ কারাগার ছিল না। ২০ শতকের পূর্ব পর্যন্ত এটি নৌ প্রতিরক্ষা দুর্গ ছিল। এরপর ১৯৩০-এর দশকে বিচার বিভাগ আলকাট্রাজে ফেডারেল বন্দীদের রাখা শুরু করে। ১৯৬২ সালে বার্টম্যান অব আলকাট্রাজ চলচ্চিত্রের মাধ্যমে বিখ্যাত হয়েছিল কারাগারটি। এছাড়া ১৯৯৬ সালের জনপ্রিয় চলচ্চিত্র দ্য রকের শুটিংও হয় এই দ্বীপে। তবে কারাগারটি থেকে পালানো দুর্ভেদ্য হলেও ১৯৬২ সালে ফ্র্যাঙ্ক মরিস এবং তার দুই ভাই ক্লারেন্স ও জন অ্যাংলিন কারাকক্ষের সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যান। অন্যান্য বন্দীদের কাছ থেকে রাবারের রেইনকোট ও স্টিম পাইপ চুরি করে তারা বিশেষ ভেলা তৈরি করেন এবং এটিতে চেপেই ফ্রান্সিসকোর হিমশীতল অন্ধকারে উধাও হয়ে যান। সে সময় ৩ বন্দীর পালানোর বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছিল FBI। তদন্ত প্রতিবেদনেও উঠে আসে ৩ ভাইয়ের অবিশ্বাস্যভাবে পালিয়ে যাওয়ার বর্ণনা। তবে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। ১৯৭৯ সালে তাদেরকে মৃত গণ্য করে FBI তদন্ত প্রতিবেদন বন্ধ করে দেয়। অর্ণব প্রসাদ, RTV।